ডিয়ার ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং freelancer.com এ নিয়মিত কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, প্রজেক্টে কাজ করতেছেন। সবারই ভালো সময় কাটতেছে আশা করি, কামনাও করি সব সময় আমি সব ফ্রিল্যান্সাররা, বিশেষ করে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা যেন ভালো কাজ পায়। আসলে freelancer.com এ বাংলাদেশি ফ্রিল্যান্সারদের, বিশেষ করে গ্রাফিক ডিজাইন যারা করে, লোগো ডিজাইন যারা করে, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের রাজত্বই চলতেছে মোটামুটি। এটা দেখলেই বোঝা যায় বেশিরভাগ কন্টেস্ট উইন করতেছে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা অনেকের কাছে হয়তো নতুন। আমি জানি এটা সচরাচর সবাই জানে না। আমরা সাধারণত কোনো একটা কন্টেস্টে অংশগ্রহণ করে একজন ক্লায়েন্ট যখন একটা ডিজাইন, আমার ডিজাইন যখন 5 স্টার অথবা 4 স্টার অথবা ভালো রেটিং করলো, তখন আমি ওনাকে থ্যাংক ইউ জানাই, অথবা কোনো চেঞ্জ থাকলে জানানোর জন্য ইংরেজিতে সেটা আমরা যে এন্ট্রিটা আছে এন্ট্রির নিচে সাধারণত রেখে দিই, যেটা সবাই দেখে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা অপশনের সাথে পরিচয় করে দেবো, যে অপশনটা ব্যবহার করলে আপনি কন্টেস্ট হোল্ডারের উদ্দেশ্যে কিছু লিখে দিলেন, বললেন কোনো চেঞ্জের প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দেবো। এই ধরনের কিছু কথাবার্তা আমরা এমন একটা জায়গায় লিখে দেবো যেখানে অন্য অন্য ডিজাইনাররা দেখবে না। সেরকম একটা হাইট অপশন আপনাদেরকে দেখাবো। সেটা আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে একটা মেসেজ দেব, সেই মেসেজটা শুধুমাত্র কন্টেস্ট হোল্ডার দেখবে এবং আমি দেখব, আর কেউ দেখবে না। সেই অপশনটা বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন লগ ইনের মাধ্যমে আমার freelancer.com এর অ্যাকাউন্টে চলে আসলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যখনই আপনার কোনো কন্টেস্টে রেটিং করবে, ড্যাশবোর্ডে এইভাবে দেখা যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখতেছেন এখানে লোগো রুন্ডা ক্যাফ, এখানে আমার একটা ডিজাইন 4 স্টার রেটিং পাইছে। আমি রুন্ডা ক্যাফে ক্লিক করলাম। এখন আমি চলে যাব আমার এন্ট্রিসে। এখানে অল এন্ট্রিস আছে, অল দেখেন সবগুলো এন্ট্রি এখান থেকে আসছে। মনে করেন এটা আমার এই যে 64 এন্ট্রি, এটা আমার ডিজাইন, এটা 4 স্টার রেটিং হয়েছে। এখানে আমি যখন ক্লিক করলাম তখন বড় করে দেখা যাচ্ছে। এখন আমি এখানে ইচ্ছা করলে লিখে দিতে পারি, এখানে মনে হয় যে 4 স্টার রেটিং করছে। এই কমেন্ট বক্সে আমি যেটাই লিখবো সেটা আমি দেখতে পাবো, কন্টেস্ট হোল্ডার দেখতে পারবে এবং প্রত্যেকটা ডিজাইনার দেখতে পারবে। এই কন্টেস্টে যারা অংশগ্রহণ করছে তারা সবাই দেখতে পাবে। মনে করেন আমি এখানে জাস্ট লিখে দিলাম থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল রেটিং, আমি মনে করেন এন্টার করলাম। এখন সবাই দেখতে পাবে এটা। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে এখানে যে এখন সবাই দেখতে পাচ্ছে সেই জিনিসটা আমি দেখাবো হাইডলি কীভাবে আপনি কিছু কথাবার্তা আপনি কন্টেস্ট হোল্ডারকে বলতে পারবেন। তো এখন আপনি কিভাবে হাইট মেসেজ দেবেন, এখন এই জিনিসটা আমি দেখাবো আপনাকে। কোনো কন্টেস্ট হোল্ডার যখন রেটিং করবে সেটা ড্যাশবোর্ডে যাবে, আরেকটা জায়গায় দেখা যাবে, সেটা হচ্ছে একদম ডান পাশে দেখেন, এখানে নোটিফিকেশন একটা বোর্ড আছে। এইখানে একটা আছে গো টু ইনবক্স, আর একটা আছে একটা বেল আইকন আছে। সে বেল আইকনে যখন আপনার কোনো রেটিং করবে, বেল আইকন এখানে একটা অথবা দুইটা এরকম, এখানে যেরকম নোটিফিকেশন দেখা যাচ্ছে এখানেও সেরকম দেখা যাবে। তো এখানে দেখেন নিচের দিকে হচ্ছে আমার সাথে যারা সেট করছে বিভিন্ন সময়, আমার ক্লায়েন্টরা, তাদের একদম উপরের দিকে আরেকটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, দুইটা বক্স। এখন উপরের দিকে এটা, এই বক্সটা আমি স্ক্রল করলে তখন আমার যারা সেট করছে এদেরকে দেখা যাচ্ছে। আবার আরেকটু উপরে উঠলে এখানে আরেকটা বক্স দেখা যাচ্ছে। এখানে স্ক্রল করার আলাদা একটা স্ক্রলার আছে। এখানে আমি টেনে টেনে মনে করেন আমার যে রেটিং করছে, এখন এই যে রোন্ডা কফ এটা রেটিং করছে, সেই নোটিফিকেশনটা কিন্তু এখানে আছে। তো যখন এখানে আপনার কন্টেস্ট হোল্ডারে যখন রেটিং করবে তখন আপনি এখানে চলে আসবেন ডান পাশে। এখানে সে এই বক্সে সে এইভাবে স্ক্রল করে, এইভাবে স্ক্রল করে এ মনে করেন রোন্ডা ক্যাফ, এখানে ক্লিক করবেন। আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমি আমার মাই এন্ট্রিস, আমার দুইটা এন্ট্রি দিয়েছি, এই দুইটা এন্ট্রি এখন এখানে দেখা যাচ্ছে। দুইটা এন্ট্রির নিচে দেখেন এখানে যে 4 স্টার রেটিং করছে এটাতে আমি যখন ক্লিক করলে দেখেন আমি যে একটা কমেন্ট করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এই নিচের দিকে দেখেন, এটাই হচ্ছে প্রাইভেট মেসেজ বোর্ড। এটার কথা আমি বলছিলাম। এখানে যদি আপনি কিছু লিখেন সেটা কিন্তু আর কেউ দেখবে না। মনে করেন আমি এখন এখানে বিস্তারিত কিছু আমি থ্যাংক ইউ দিলাম, অথবা আরও কিছু বলার থাকলে সেটা আমি কন্টেস্ট হোল্ডারকে এখানে লিখে দেবো। আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি, সেটা আমি মনে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখানে এই মেসেজটা আমি এখানে লিখলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এই মেসেজটা দেখুন। এখন আমি এখানে এন্টার করলাম, এন্টার করার সাথে সাথে এই মেসেজটা চলে গেল। এখন দেখব আমি দেখতে পাচ্ছি এবং এখানে কন্টেস্ট হোল্ডার দেখতে পাচ্ছি, আর কেউ দেখবে না এটা। তো সেটা প্রমাণ হিসেবে আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে লিখলে কি হবে, আপনার মনে করেন একটা কন্ট্রাস্ট হোল্ডারে হয়তো এখানে বললো যে আপনার এখানে যে লাল, যেখানে কিছু ওয়েবের চিহ্ন, অথবা এখানে একটা আমি ওয়েব দিলাম, কোনো কিছু চেঞ্জ করতে বলে অনেক সময় আপনার দেখবেন সবুজ একটা ডট দিয়ে চিহ্নিত করে
কিছু চেঞ্জ করার কথা বলে। তো চেঞ্জ করার কথা বলে এটা যদি আপনি পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে হয়, সেটা একজনের দেখা আরেকজনে দেখা গেল যে আমি হয়তো আমার রাত 12টার সময় আমাকে কিছু একটা চেঞ্জ করার কথা বলছে, আমি হয়তো রাত 12টার পরে আর আমি কম্পিউটারেই বসলাম না, আমি দেখিও নাই, আমি দেখা গেল যে এর পরের দিন সকাল 10টায় দেখলাম। এখন যে চেঞ্জটা করতে বলছে এট এ টাইমে তো অনেক ডিজাইনার অনলাইনে থাকে, একটা ডিজাইনের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে বলতে দেখা যায় এটা দেখা অনেকেই চেঞ্জ করে সাবমিট করে ফেলে। দেখা গেল যে আমি জানলাম হয়তো 8 ঘন্টা পর 10 ঘন্টা পর। তো সে চেঞ্জটা যে বলে যেহেতু এটা পাবলিকলি দিছে কন্টেস্ট হোল্ডার, সেজন্য একজনের চেঞ্জ করতে বলে সে অনুযায়ী আরেকজনের ডিজাইন রেডি করে সাবমিট করা শুরু করে। তো অনেক সময় কন্টেস্ট হোল্ডার এরকম দেখে এটা ডাইভার্ট হয়ে যেতে পারে, আপনার ডিজাইনটা না করে আরেকজন ডিজাইন পছন্দ করে ফেলতে পারে। তো সেই অসুবিধা থেকে দূর করার জন্য যদি আপনাকে এখানে মেসেজ করে, এখানে যদি আপনি মনে করেন আমি এখানে লিখে দিয়েছি ওনাকে, ইফ নিড এনি চেঞ্জ প্লিজ নক টু মি হিয়ার দিস প্রাইভেট মেসেজ বোর্ড। অর্থাৎ আমি ওনাকে অনুরোধ করলাম আপনি যদি আমাকে কিছু না কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় এই প্রাইভেট মেসেজ বোর্ডে আপনি আমাকে দেবেন। তাহলে সেটা কি হবে, উনি যদি এখানে কোনো কমেন্ট করে আমার মেসেজটা দেখে, সেটা অন্য কেউ দেখবে না। আমাকে কিছু চেঞ্জ করতে বললেও সেটা অন্য কেউ দেখবে। আমার ডিজাইনে যদি বলো যে এখানে একটু চেঞ্জ করেন, এটা অন্য কোনো ডিজাইনার দেখবেন না। তাহলে আমি সুবিধাটা পাচ্ছি, আমি 8 ঘন্টা পর 10 ঘন্টা পর যখন অনলাইনে আসবো তখন আমি আমার কি চেঞ্জ করতে বলছে সেটা দেখতে পাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো পাবলিক বোর্ডে গিয়ে আমি আবার কন্টেস্টে ক্লিক করলাম, আসলো দেখেন আমার ডিজাইন হচ্ছে আমার ডিজাইন এখানে পাবলিকলি আমি দিয়েছিলাম জাস্ট থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল রেটিং, এটা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু আমি যে একটা প্রাইভেট মেসেজে আমি যে একটা জিনিস লিখছি এখানে, এই দেখেন এই মেসেজটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। এই দেখেন আমিও দেখতে পাচ্ছি না এখানে এই বোর্ডে, আমিও দেখতে পাচ্ছি না। আমি দেখবো কখন, আমি যদি প্রাইভেট মেসেজ বোর্ডে যাই তখন আমি দেখতে পারবো সেটা। তো এখানে এখন দেখা যাচ্ছে না, আমি যদি এখন এটা রিফ্রেশ করি এখানে দেখা যাবে, এই দেখেন এটা শুধু কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা আর কেউ দেখবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আপনাদেরকে এই সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ছোট একটা টিপস এবং ট্রিক্স বলতে পারেন। এটা একজন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম এবং হাইট মাধ্যম, এটা প্রাইভেট মাধ্যম বলতে পারেন। এই প্রাইভেট মেসেজ বোর্ডটা ব্যবহার করে আপনি ক্লায়েন্টের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন এবং আপনাকে কোনো সেন্সের কথা বললে আপনার যে কথোপকথন হচ্ছে, কোনো কমেন্ট করতে হচ্ছে, সেটা অন্য কেউ দেখবে না এবং আপনি হাইটলি সেটা চেঞ্জ করে ওনাকে শো করতে পারবেন। হয়তো ডিজাইন দেখবে, আপনি যখন আরেকটা নতুন ডিজাইন সাবমিট করবেন সেটা দেখবে, কিন্তু কী জন্য দিয়েছেন, কেন চেঞ্জ করতে চান, কেন এরকম করলেন আপনি, হয়তো এটা দেখা গেল যে এটা এখন লাল দেখা যাচ্ছে, আমাকে উনি বললো যে এটা ব্লু করে দেন, তো আমি ব্লু করে দিলাম, কিন্তু অন্যান্য ডিজাইনাররা সেটা বুঝতে পারবে না কেন আমি ব্লু করলাম। কিন্তু সে কথোপকথনটা যদি এই জায়গায় হয় পাবলিক কমেন্ট বক্সে, তাহলে এটা আমাকে চেঞ্জ করতে বললে অন্যরাও চেঞ্জ করে সেভাবে সাবমিট করা শুরু করবে। এটা আপনারা যারা কন্টেস্টে অংশগ্রহণ করেন জানেন, একজনকে চেঞ্জ করতে বললে অন্যজনে সেরকম হুবহু একই জিনিস দেওয়া শুরু করে দেয়। অর্থাৎ এটা কপিও বলা যায় না অনেক সময়, কারণ এটা কমেন্ট করছে যে ক্লায়েন্ট যে কী পছন্দ করতেছে সেটা এখানে পাবলিক কমেন্ট বক্সে দিলে অথবা পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে দিলে সেটা সবাই দেখে দেয়, সবাই সেভাবে দেওয়া শুরু করে দেয়। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই ছোট এই টিপস বলতে পারেন অথবা ট্রিক্স বলতে পারেন যদি পছন্দ করে থাকেন, তাহলে আপনারা আমার ভিডিওটা নিচে একটা লাইক দেন এবং আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।